হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ একেবারে চলে এসেছি কাঁথি ক্যালেন্ডপাড়। তো ক্যালেন্ডপাড় দিয়েই একদম শুরু করেছি আমি ভিডিওটা। তার আগে আর কোনো ভিডিওর ইন্ট্রো কিছুই দেইনি আমি। তো যেদিন গণেশ পুজো গেছে সেদিন তো সবার বাড়িতে পুজো হয়েছে এবং প্যান্ডেলেও পুজো হয়েছে, বাট আমি সেদিন বেরাতে পারিনি। আর তার পরের দিনই আমি বেরিয়েছি। কার সাথে যাব বলো? একটা ঠাকুর দেখতে কি আর একা একা যাওয়া যায় বলো তো? একটু সঙ্গী না হলে ঠাকুর দেখাটা ঠিক মজা আসে না, তাই না? বলো তো, তোমরা কি একা একা কখনো ঠাকুর দেখতে বেরিয়েছো? আমার তো মনে হয় না। তো অবশ্যই জানি। এখন আমি চলে এলাম ক্যালেন্ডপাড়, প্রপার ক্যালেন্ডপাড়। এখানে একটা মণ্ডপ হয়েছে, প্যান্ডেল হয়েছে। তো ওখানেই দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না? আমি বিশ্বাসই করতে পারছি না যে আমাদের কাঁথিতেও এত সুন্দর সুন্দর গণেশ পুজো হয়। আগের বার কিন্তু দেখেছিলাম আমার নান্দনিকে, শুধু আমি দেখেছি, তার আগে কিন্তু অন্য জায়গায় আর আমার ঘোরা হয়নি, শুধু নান্দনিক গণেশ পুজোরেই দেখা হয়েছিল। তো এবার পুরো কাঁথিটা মোটামুটির উপরে ঘুরবো, পুরোটা হয়তো ঘুরতে পারবো কিনা জানি না। তো মোটামুটির উপরে ঘুরবো, কোথায় কোথায় যাই না যে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এবং আমি কিন্তু অনেক ক্লাবের নামও কিন্তু জানি না, ঠিক আছে? শুধু হয়তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তোমরা কিন্তু কেউ স্কিপ না করে একটু দেখে। এরপরেই আমরা ক্যালেন্ডপাড় থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি কাঁথির দিকে। এটা হচ্ছে কাঁথি সুপার মার্কেটের পাশ দিয়ে একদম যাওয়ার জন্য পোস্ট অফিসের কাছে যেতে। তো চলো। কাঁথিতে কতটা পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর প্রথমত হচ্ছে যে পুজো আছে সামনে, সেই জন্য কিন্তু প্রচুর প্রচুর ভিড়, এত মানুষের আনাগোনা। আর এখানকার যে পাঞ্জাব ফ্যাশন আছে, পাঞ্জাব ফ্যাশনও কিন্তু লাইটিং দিয়ে এতটা সুন্দর করে সাজিয়েছে না, অনেক ভালো লাগছে দেখতে। তো একদমই পাঞ্জাব ফ্যাশনের সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি একদম বাজারের ভেতরের দিকে। তো চলো দেখতে থাকো, এতটাই সুন্দর। এরপরেই চলে এলাম কাঁথি রূপসী বাইপাস। এখানেও মণ্ডপটা কিন্তু এত সুন্দর করেছে যে কি বলবো, ভীষণ সুন্দর করেছে। তো লাইটিং দিয়ে কিভাবে চারিপাশটা দিয়েছে দেখতে পাচ্ছ, অনেক সুন্দর লাগছে। আর মাঝখান দিয়ে এত লোকের আনাগোনা, এত লোকজনের আনাগোনা, ভীষণ সুন্দর লাগছে। আর এখানকার মনে হয় কিছু একটা প্রোগ্রাম হয়তো হবে আজকে, তো ওখানে অ্যানাউন্স করছিল। আমরা ঠিক শুনতে পাইনি যে কি প্রোগ্রাম হবে, বাট ওখানে অ্যানাউন্স করছিল যে একটা কিছু প্রোগ্রাম হওয়ার জন্য। আর এখানকার দেখো জাস্ট ওয়াও লাগছে, মণ্ডপটা দারুণ কিন্তু করেছে। আর আমরা এখানে গাড়িটা স্ট্যান্ড করে দিয়ে এবার একটু ভেতরের দিকে আসছি। দেখতে পাচ্ছ কতটা সুন্দর করেছে। এখানকার কিন্তু আমাদের গনু দাদাকেও কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে, আর দারুণ হয়েছে কিন্তু। জয় গণপতি বাপ্পা মোরিয়া। সবাই কিন্তু কমেন্টে এইটা লিখো, অবশ্যই জানিও। দারুণ সব কিছু লাগছে। আর এত সুন্দর কাজ, জাস্ট কি বলবো। এরকম ঝুড়ি দিয়ে কি সুন্দর করে কাজগুলো করেছে দেখতে পাচ্ছ। আমি কিন্তু পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। আর এখানকার একটা পোস্টার লাগানো ছিল, জাস্টিস ফর আরজি কর। এই ভাষাটা গায়ে একটা যেন গা শিউরে ওঠে এই ভাষাটা শুনে। এই যে পুজো মণ্ডপটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা রূপসী বাইপাসের কাছে বি সরকার জহুরি, তার উপরে আছে প্রিয় গোপাল বিষয়ীর একটা নতুন শপিং মল হয়েছে, তার পাশেই ছিল এই মণ্ডপটা। এবং ওই মলেই কিন্তু একটা পুজো হয়েছে। এই যে দেখো, গনু দাদার পুজো হয়েছে কিন্তু, সেইটা আমি দূর থেকে কিন্তু আমি ওটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি একটুখানি। আর ভেতরে সেরকম যাওয়া হয়নি, আর যাইনিও সেরকম। আর এই ফার্স্ট টাইম আমি প্রিয় গোপাল বিষয়ে এটার ভিডিও করছি বাইরে থেকে, ভেতরে আর যাওয়া হয়নি কখনো অবশ্যই। তো চলো, এরপরে আমরা যাচ্ছি আবারও অন্য একটা পুজো মণ্ডপে। তো চলো, এটা হচ্ছে একেবারেই আমাদের কাঁথি পোস্ট অফিস।
আর এত ভিড় লোকের, মানে প্রায় এখন বাজে হচ্ছে 7টা মতো বাজে, এতটাই লোক কি বলবো। আর এদিকটায় দেখতে পাচ্ছ একজন মহিলা মুখে কালো কাপড় বেঁধে লিখেছে জাস্টিস ফর আরজি, বিচার চাই বিচার চাই, সব কিছুই লিখে তার নিজের গায়ে কিন্তু এই পোস্টারটা লাগিয়ে রেখেছেন। এবং তিনি এত জনের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করে বলছে আমরা কবে বিচার পাবো। শুনে সত্যি গায়ে কাঁটা দিল যে একজন মহিলা কিভাবে সবার সামনে রাস্তায় দাঁড়িয়ে এই যে প্রতিবাদের ভাষাটা তুলেছে, এটাতে সত্যিই মানে একটা অহংকারের বিষয় যে হ্যাঁ, আমরা মহিলারাও যেরকম অত্যাচারিত হই তেমনি আমরা কিন্তু এর প্রতিবাদের ভাষাও জোর গলায় তুলতে পারি। মানে সত্যি ওনাকে দেখে আমার স্যালুট করতে ইচ্ছা হলো যে উনি একজন মহিলা রাস্তায় কিভাবে দাঁড়িয়ে একা এই প্রতিবাদের ভাষা লড়াই লড়ছেন। যাই হোক, অবশেষে এটাই বলবো, যারা দোষী তারা যেন যথারীতি শাস্তি পায়, এটাই আমাদের বলা। আমরা আর কি বলবো বলো, প্রতিবাদ তো সবাই করবে, সবাই আন্দোলন করবে, কিন্তু যিনি শাস্তি দেওয়ার তিনি যদি না শাস্তি দেন তাহলে প্রতিবাদ তো সবই বৃথা হয়ে যাবে, তাই না? যাই হোক, এখন মূল ভিডিওতে আসি। এখন আমরা চলে এলাম নান্দনিকের কাছে। নান্দনিকে দুর্গাপূজার প্যান্ডেল হয়ে গেছে, মানে হচ্ছে আর কি, সরি আমি ভুল বললাম, চলে এলাম আমরা। এখন লাইটিংগুলো কি সুন্দর দেখতে, দেখো অসাধারণ লাগছে। মানে কি বলবো যে দুর্গাপূজার ফিলিং মনে হচ্ছে। বাট দুর্গাপূজার সময় যে এত লোক থাকে সেটা এখন এতটা নেই, কারণ দুর্গাপূজা যেহেতু 5 দিন ধরে যেন লোকান্ড থাকে। বাট গণেশ পূজা তো একদিনেই হয়ে যায়, তাই না? তো পরের দিন আমরা গেছি, তেমন একটা লোকজন নেই, মোটামুটির উপরে লোকজন, তাও যে নেই বলবো সেরকম না, মোটামুটি আছেই লোকজন। তো চলো এখন ভেতরে যাওয়া যাক। আর এতটা সুন্দর করেছে না কি বলবো, জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগছে দেখতে। আর এখানকার যে ঠাকুরটাও করেছে কিন্তু বেশ সুন্দর। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি পরে আসছি কথা বলতে। নান্দনিকে ঠাকুর দেখে এরপরেই আমরা চলে এলাম এখানে আমাদের কলেজের পেছনের দিকটায় রাস্তায়, মানে হচ্ছে এটা বাজার দিল্লি আছে, ওই বাজার দিল্লি শপিং মলের পাশেই একেবারে এই রেস্টুরেন্টটা হয়েছে। আমি একজনের ভিডিও দেখেই কিন্তু এখানে এসেছি। তো আমি কিন্তু আগে সত্যি জানতাম না যে এখানে এরকম কম্বো বিক্রি হয়। তো ওনার ভিডিও দেখে আমি জানতে পেরেছি ফেসবুকে। তো এসেছি আমি ভিডিও দেখতে যে এখানে নাকি 59 টাকায় কম্বো পাওয়া যাচ্ছে। এই যে দেখো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো, আর এটা হচ্ছে নুডলস আর চিলি চিকেনের কম্বো, দুটোই কিন্তু 59 টাকা করে, মানে এক একটা কম্বো 59 টাকা করে। ঠিক আছে, এইটা দেখে কিন্তু আমরা এসেছিলাম। বাট এখানকার খাবারটা বলতে গেলে সত্যি আমার একদমই ভালো লাগেনি। রাইস তো একদমই ভালো লাগেনি, আর নুডলসটা মোটামুটি খেতে লেগেছে। আর এদিকটায় যে চিলি চিকেন যেটা দেখতে পাচ্ছ ওটা তো একদম ফালতু হয়েছে, সত্যি বলছি। কারণ যেটা আমরা খাবার খেয়েছি ওটাই বলবো, তোমাদের সাথে কোনো মিথ্যে শেয়ার করব না। তো আমার একদমই ভালো লাগেনি, শুধু পয়সা দিয়ে কেনা তো সেই জন্য শুধু চিকেনগুলোকে তুলে খাচ্ছি। বাট এটা যে চিলি চিকেন সেটা কোনো কিছুতে মনেই হচ্ছে না কোনো দিক থেকে। যাই হোক, এতটা নুডলস খেতে পাইনি বলে ওটা আবার আমি প্যাকও করে নিয়েছি বাস। বাট রাইসটা কিন্তু আমার একদমই পছন্দ নেই, আমি 1 চামচ খেয়ে মোটেও আর খেতে পারি। 59 টাকার কম্বো যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে, আর কি বলো, আমাদের তো একদমই মুখে লাগেনি। যাই হোক, তো চলো আমি আর বেশি কিছু বলবো না, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, টাটা।